খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। নিমকি, যেটা চায়ের সাথে বিকেলে কিংবা সকালে ভীষণ ভালো লাগে। নিমকি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, কালো জিরে, 1 চামচ চিনি, অল্প একটু জোয়ান, অল্প একটু খাবার সোডা, 1/2 চামচের মতো লবণ আর রিফাইন তেল। আগে ভালো করে মিশিয়ে নেব সবগুলো। সব উপকরণগুলোই মেশানো হয়ে গেছে। এই যে এরকমভাবে মুঠোয় চলে আসছে, তখন জানবেন যে ময়ামটা ঠিক আছে। এবার আস্তে আস্তে জল দেব, হালকা গরম জল। ভালো করে ময়দাটা ঠেসতে হবে। ময়দাটা ঠাসা হয়ে গেছে, এবার চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। ময়দাটা 15 মিনিট হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। ঠিক এই রকম সাইজের লেচিগুলো কেটে নেব। এখানে 5টা লেচি হয়েছে। এবার ঢেলে নেব এইভাবে। হ্যাঁ, চা। এবার একটু তেল বুলিয়ে নেব এটাতে। দিয়ে চালের গুঁড়ো দিয়ে দেব। এইভাবে তুলে রাখবো। আবার একটা করে নেব। এইভাবে একই পদ্ধতিতে সবগুলোই করে নেব। আবার এটাও তেল মাখাবো। আগে এরকমভাবে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা তুলে নেব। সব কটা বেলে নিয়েছি। এই যে এইরকমভাবে সব কটাই বেলে নিয়েছি। এবার বেলুন চাপিতে নিয়ে নেব। সব কটা ভাবে নিয়ে ভালো করে বেলে নেব। এবার এইখানে একটা ফোল্ড করতে হবে। তারপরে তেল দিতে হবে, চালের গুঁড়ি দিতে হবে, আবার এখানে একটা ফোল্ড করতে হবে, তেল দিতে হবে, চালের গুঁড়ি দিতে হবে। এবার এখানে একটা হবে, এখানে একটা হবে। ঠিক এইরকম মোড়াটা হবে। এবার বেলে নেব। এবার এইগুলো একটু কেটে নেব।
যে এরকমভাবে চৌকো করে কেটে নেব এটা। নিয়ে এরকম পিস করব। হ্যাঁ, এই তো এরকম চৌকো চৌকো কেটে নেব। নিমকির কাটিংগুলো ঠিক এরকম হবে, চৌকো চৌকো কাটা হয়ে গেছে। এইখানে কড়া তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার নিমকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ফ্লেমটা কম আঁচ দিয়ে নিমকিগুলো আঁচটা কমিয়ে দিয়ে ছাড়বো, নাহলে পুড়ে যাবে সব, ভাজাটা ঠিক হবে না। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার ছেড়ে দেব, বাকিগুলো আবার এইভাবেই ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন ভাজাটা। নিমকিগুলো সব হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, সকালে চায়ের সাথে কিংবা বিকেলে চায়ের সাথে ভীষণ ভালো লাগবে, একবার খেয়ে দেখবেন। ঠান্ডা হয়ে গেছে, এবার জারে তুলে রাখবো। যখন চা খাবেন তখন বের করে করে খাবেন। এইভাবে করে এয়ার টাইট জারে রেখে দেবেন। এই যে একটা দেখাচ্ছে দেখুন, সুন্দর খাস্তা হয়েছে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, জারে ভরে এরমভাবে এয়ার টাইট জারে রেখে দেবেন।